ঢাকা পটুয়াখালী নৌরুটে যাত্রীদের দুর্ভোগের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক একটি ঘটনায়। সুন্দরবন 14 লঞ্চে যাত্রীদের নিম্নমানের খাবার পরিবেশন, অতিরিক্ত মূল্য আদায় এবং অভিযোগের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতার প্রকাশ পেয়েছে। একজন যাত্রীর অভিজ্ঞতা অনুযায়ী লঞ্চের নিচতলায় পরিবেশিত খাবার ছিল বাসি, পচা ও দুর্গন্ধযুক্ত, যা খাওয়ার অনুপযোগী। অভিযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ তা গ্রহণ করতে অস্বীকার করেছেন এবং 540 টাকা মূল্য আদায় করেছেন। এই ঘটনা ঢাকা পটুয়াখালী নৌরুটে চলমান সমস্যার একটি উদাহরণ মাত্র। যাত্রীরা অভিযোগ করেছেন যে এই রুটে নিয়মিতভাবে নিম্নমানের খাবার উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। সেই পোস্টে পটুয়াখালী লঞ্চ গ্রুপের অ্যাডমিন মন্তব্য করেছেন, এরকম ঘটনা দুঃখজনক, তাও সুন্দরবন 14তে, কারণ রুটের ভালো সার্ভিস তারাই দেয়। আশা করি সংশ্লিষ্ট সবাই বিষয়টি দেখবেন এবং এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। তবে সোমবার সরজমিনে পটুয়াখালী নদী বন্দরে নোঙর করা অন্য সকল লঞ্চের ক্যান্টিন পরিচালক ও বাবুর্চিরা এই ধরনের অভিযোগ মানতে নারাজ। তাজা খাবার পাইবেন, খাবার পাইবেন, টেবিলে পাইবেন পোয়া মাছ, 8 মাছ, চিংড়ি মাছ, 8 মাছ, ইলিশ মাছ, মুরগি, জাতচুরি, আলু ভর্তা, সবজি, সব তাজা খাবার পাইবেন। তবে ইঞ্জিন রুমের পাশে তেল, কালি, ময়লার মাছি, অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে, এমন চিত্র খবর পটুয়াখালীর ক্যামেরায় ধরা পড়ে। এখানে যারা ক্যান্টিন পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমার বাড়ি এই পটুয়াখালী জেলায়, এবং এই এলাকার মানুষই আমার নিজস্ব মানুষ এবং সবাই আমার নিজের লোক এবং আত্মীয় স্বজন মনে করি। এবং ক্যান্টিন পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি যে আমি যদি মালিক কিংবা আমার ম্যানেজার যারাই, আমি মালিক বা আমার ম্যানেজার যারাই আছি না কেন, এটা যদি আমি নিজে তদারকি করি, যে ভালো মন্দটা আমি নিজে যদি যাচাই করতে পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই প্যাসেঞ্জারের সামনে, আমি একটা যাত্রীদের সামনে ভালো খাবার তুলে যেতে পারবে আশা করি। কিন্তু সেক্ষেত্রে যারা মালিক বা ম্যানেজার যারা তদারকি করছেন না বা স্টাফ যারা চালাইতেছেন, তারা হয়তো কোনো ছোটোখাটো ভুল করতে পারে, অসুবিধা হইতে পারে, কিন্তু সেগুলো আসলে কোনো মালিক চান না যে তার রেস্টুরেন্টের খাবারকে একটা কাস্টমার সন্তুষ্ট না হোক বা কমপ্লেন করুক। এটা আসলে আমরা কখনো আশা করি না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আমরা স্পেসিফিক শুধুমাত্র লঞ্চের খাবারের বিষয় না, এটার সাথে সেবার গুণগত মান নিয়ে যেসব অভিযোগ এবং আপনার যেসব ঘাট পয়েন্ট থেকে অতিরিক্ত শুল্ক আদায়ের যেসব অভিযোগ, এবং যদি কোনো প্যাসেঞ্জারের সাথে কোনো প্রকার অশোভনমূলক কোনো অভিযোগ আমাদের কাছে লিখিতভাবে আসে, তো সেটা তো আমরা অবশ্যই তাৎক্ষণিক দেখব। এছাড়া যেই অভিযোগগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি পেয়েছি, সেগুলো আমরা অলরেডি সলভ করার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে, যাতে যাত্রীদের মাধ্যমে আসলে মূলত এই সার্ভিসটা, এখন সেই যাত্রীদের অভিযোগ যেগুলো থাকে, সেই অভিযোগগুলো আসলে যত শর্ট টাইমে দেওয়া যায়, সলভ করা যায়, তত শর্ট টাইমে আসলে যাত্রী কিন্তু স্যাটিসফাই হয়। তো যাত্রী যদি স্যাটিসফাই হন, তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু তখন সেই পরবর্তী সময়ে কিন্তু তার আর এই অভিযোগটা থাকে না। তো এইটা আমাদের আসলে ফার্স্ট টার্গেট, যে আসলে আমরা কত তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারছি। বিশেষজ্ঞরা মনে করেন এই সমস্যা সমাধানে কঠোর নিয়ন্ত্রণ, নিয়মিত পরিদর্শন এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। যাত্রীদের আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন এই ধরনের ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেন। ডেস্ক রিপোর্ট, খবর পটুয়াখালী।